আজ একদম ভোর ৬টায় আমার বাসার কারেন্টের টাকা ফুরিয়ে গেছে। তো কি আর করার, টাকা ভরানোর জন্য একদম সকাল সকালে চলে আসলাম বাহিরে। আমি ভাবছি যে আমি বোধহয় শুধু উঠেছি আর কেউ ওঠেনি। দেখুন বাইরে প্রত্যেকটা মানুষ যার যার ব্যস্ত জীবনে সেই যাওয়া শুরু করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালে কারেন্ট চলে গিয়েছে ঘুমে থাকতেই। তো কারেন্ট গেলে তো একদমই ভালো লাগে না, যদিও ওরকম গরম নেই, একটু হালকা ঠান্ডায় ওয়েদার, তারপরেও কেন জানি ফ্যান ছাড়া ভালো লাগে না। তো তাড়াতাড়িতে গেলাম যে কারেন্টে আগে টাকা ভরি, কারণ তার বাবাকে ডিস্টার্ব করলাম না, সে অনেক রাত্রে ঘুম আসতে এই জন্যই। তো এদিকে আমি সকালে নাস্তা নিয়ে বসেছি, ভাবলাম একটু নাস্তা খেয়ে নিই। তো এদিকে দেখি যে ছোটো পুচু ঘুম থেকে উঠে আমাকে খুঁজে বের করে রান্নাঘরে চলে গিয়েছে, সেও নাস্তা খাবে। তো তাকে খাওয়াইলাম। সে তো পুরা ঘর এলোমেলো করেছে, সব কিছু গুছিয়ে পরিষ্কার করে চলে আসলাম সবজি নিতে। আর এই বছরে বৃষ্টি কেন জানি যেতেই চাচ্ছে না, এত বৃষ্টি হলো কি আর বলবো। গত বছরে কিন্তু এত বৃষ্টি ছিল না। তো এই যে আমি প্রত্যেক দিন যখন সবজি নিতে আসি, প্রত্যেক দিন না, আমি 2 দিন, 1 দিন, 2 দিন বা 3 দিনের সবজি নেই, মাঝে মধ্যে 1 দিনেরও নিই। তো এখানে এসে আমি নতুন সবজি খুঁজতেছিলাম। সবজির দাম তো অনেক, আমরা এটা প্রত্যেকে জানি, তারপরেও নতুন সবজিগুলো আর আমার লোভ কেন জানি সামলাতে পারি না। তো এখানে দেখলাম যে ফুলকপি বাঁধাকপি নেই, তো যেগুলো আছে সেগুলো একটু একটু করে নিলাম, কারণ ওদিকে আর যেতে একদমই মন চাচ্ছিল না। তো সবজি নিয়ে এসে বাসায় রান্নাবান্না শুরু করে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে ভাজি করব। এই চিংড়ি মাছকে আমাদের এলাকায় বলে ইসলাম মাছ। আসলে এক এলাকায় একটা, কিন্তু প্রত্যেকটা জিনিসের আঞ্চলিক নাম থাকে। তো যাই হোক, চিংড়ি মাছ দিয়ে পেঁপে ভাজি করতেছিলাম। এখানে পেঁপে ভাজি কিন্তু চিংড়ি মাছ দিয়ে কী বলবো, ফার্স্ট টাইমই করতেছিলাম আমি, কিন্তু রান্নার পরে খেতে এত মজা হয়েছিল। আর কচু দিয়ে বেগুন দিয়ে মাছ রান্না করতেছি। কচু বেগুন দিয়ে মাছ রান্না করলে দারুণ লাগে। একদমই বড় তেলাপিয়া মাছ নিয়েছি, মাছটা ভেজে নিয়েছি, নেওয়ার পরে কচু বেগুন ভালোভাবে রান্না করে নিয়ে তারপরে দিয়ে দিলাম। আর এই পাতিলটা কিন্তু আমার বাসার একদমই বুড়ো পাতিল, অনেক দিন হচ্ছে ঢাকায় যখন প্রথম এসেছিলাম তখন নিয়েছিলাম। তো এই পাতিলটার মায়া আমি কেন জানি ছাড়তে পারি না, এই জন্য হচ্ছে এটাতে রান্না চলে আমার সব সময়, কারণ মাছতেও কম কষ্ট হয়, এই জন্য এটাতে বেশি রান্না হয়। এদিকে এই যে পেঁপে দিয়ে চিংড়ি মাছ ভাজিটাও হয়ে গেছে। এটা খেতে একদমই কি বলবো, অসাধারণ হয়েছিল। পাশাপাশি হচ্ছে ডিম নিয়ে এসেছি, শুধু সবজি না, সবজির সঙ্গে হচ্ছে ডিম, তেল, চিনি, বাবুর দুধ, এগুলো ফুরিয়ে গিয়েছিল, এগুলো নিয়ে এসেছি। এগুলো আর শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে। তো আমি সবসময় ফ্রিজে কিন্তু হচ্ছে ডিমগুলো ধুয়ে রাখি। অনেকেই দেখি যে না ধুয়ে রাখে বা কাঁচা সহ রাখে, আমার এটা পছন্দ না, যেহেতু বাবুদের খাবার থাকে, এই জন্য আমি ডিমটা সবসময় 10 মিনিট ভিজিয়ে রাখি। তারপরে যখন এগুলোর ময়লাগুলো চলে যায় তখন পরিষ্কার করে রেখে দিই। তো এদিকে যে আবারও 4টা ডিম নিয়েছি, 4টা ডিম হচ্ছে ভুনা করব। আমার ছেলে ডিমের কোরমাটা খেতে ভীষণ পছন্দ করে। তো আমি এখানে বাদাম সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। এইভাবে হচ্ছে কোরমা সিস্টেম করে রান্না করলেও খেতে ভীষণ পছন্দ করে। তো আজকে লাঞ্চের জন্য আমি নিয়েছি হচ্ছে ডিমের কোরমা, আর হচ্ছে বেগুন দিয়ে, তারপরে কচু দিয়ে হচ্ছে মাছের ঝোল আর পেঁপে ভাজি। তো খাওয়া দাওয়া হয়েছে। বিকেল টাইমে দেখেছি ওর বাবা বাহির থেকে পেঁপে নিয়ে এসেছে, সঙ্গে ডিমও নিয়ে এসেছে। তো ডিম কিন্তু আমি নিয়ে এসেছি, সে জানতো না, তো আবারও নিয়ে আসছে। তো কি আর করার, ডিম আমার বাসায় বেশি লাগে, ছোটো পুত্রকে খাওয়াই। তো এই গরমে কিন্তু পেঁপে বা এই রকমের ফল, পেঁপে, আম, এই টাইপের ফলগুলো খেলে অনেক পেট শান্তি হয়ে যায়। তো আমি এটা কেটে ফ্রিজে রেখেছিলাম, একটু হালকা ঠান্ডা হয়ে আনলে তার বাবাকে, আমার পুত্রদেরকে খাওয়াই দিলাম। তো খাওয়া দাওয়া হয়েছে, সারাটা দিন তো কেটে গেল। রাত্রি বাজে প্রায় 2টা, তার বাবা পিছিতে কাজ নিয়ে ব্যস্ত ছিল প্রচুর। তো আমার ছোট পুচু ঘুমাচ্ছে না, দেখুন আমি কিন্তু রুমের লাইট অফ করে দিয়েছি যে সে ভয় পেয়ে ঘুমায় কিনা। আবারও লাইট দিয়েছি, দেখি যে সে বল নিয়ে খাটের উপরে উঠে গেছে। এত দুষ্ট কি বলবো। বর্ণ কিন্তু পাশের রুমে একদমই ঘুম দিয়েছে। তো কেমন লাগলো আমার সারাদিনের ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আমার ছোট্ট পুচুটার জন্য সবাই একটু মন থেকে দোয়া করবেন। অনেক অনেক